হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স ধ্রুবতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমরা লাস্ট ভিডিওতে ম্যাট্রিক পদ্ধতি নিয়ে আলোচনা করেছি এবং তার আগের ভিডিওতে আমরা দশমিকের যে গুণ বা ভাগ সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা 9 নম্বর চ্যাপ্টার শতকরা নিয়ে আলোচনা করব। তো এই শতকরার বিশেষত্ব একটা আছে। শতকরা হচ্ছে একটা বিশেষ ধরনের দশমিক। যদি কোনো সংখ্যার হর 100 থাকে তখন সেই সংখ্যাটাকে শতকরাতে প্রকাশ করা যায়। তার মানে কি বলতে চাইছি আমি, ধরো তুমি পরীক্ষাতে 100তে 50 পেলে, তার মানে তুমি শতকরা কত পেয়েছো? 50। শতকরা মানেই হচ্ছে 100তে তুমি কত পেয়েছো। তো আমি যখন দশমিকের অঙ্কগুলো বুঝিয়েছিলাম তখন আমি দশমিক সংখ্যা বোঝানোর সময় বলেছিলাম যে তুমি মোট কত ভাগ সেটা তোমার হরে থাকে এবং তুমি তার মধ্যে কতটা পেয়েছো বা কতটা তোমাকে দেওয়া হচ্ছে সেটা তোমার লবে থাকে। তার মানে শতকরার ক্ষেত্রে হচ্ছে তোমার সবসময়ই তোমার হরটা হবে 100। 100তে তুমি কত পেয়েছো বা 100তে তোমাকে কতটা দেওয়া হয়েছে। পরীক্ষায় তুমি অঙ্ক পরীক্ষাতে ধরে নাও তুমি পেলে 95 100তে, তার মানে তুমি কত পেলে? শতকরা 95। কারণ সেটা তোমার লেখার পদ্ধতি হচ্ছে 95/100। দেখেও থাকবে হয়তো পরীক্ষাতে খাতাতে তোমার লেখা থাকতো 95/100 গোল দেওয়া থাকতো। তাহলে সেক্ষেত্রে এইটার অর্থ হচ্ছে তুমি 95% নম্বর পেয়েছো। তার মানে তোমার এটা একটা সবদিকে সহজভাবে বোঝার উপায় হচ্ছে সবসময় তোমাকে এক্ষেত্রে হরটাকে 100 করতে হবে, তাহলে তুমি সেটাকে শতকরা লিখতে পারবে বা এই সিম্বল পার্সেন্টেজ দিয়ে লিখতে পারবে। তার মানে তোমার এই কোশ্চেনটা দেখো তোমাকে বলে 10% মানে কি? 10% মানে হচ্ছে তুমি 100তে 10। ঠিক আছে, যেমন তোমাকে একটা উদাহরণ দিয়েছে এখানে দেখো যে 10% হচ্ছে প্রতি 100 এর জন্য 10। 10%কে শতকরা 10ও বলা যায়। মানে হয় তুমি এই পার্সেন্টেজ চিহ্ন ব্যবহার করবে বা শতকরা ভাষাটা ব্যবহার করবে, দুটো একসাথেই নয়। তুমি কখনো লিখতে পারো না শতকরা 10%, এটা লেখা যায় না। ঠিক আছে, তো শতকরার চিহ্নটাই হচ্ছে এটা 10, তোমার এই পার্সেন্টেজটা। তোমার যেমন 10% ছাড় মানে কি 100 টাকাতে 100 টাকা তোমার 10 টাকা ছাড় দেওয়া হয়েছে। এই যে বলেছে উদাহরণটা, খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে। 10% ছাড় মানে হচ্ছে 100 টাকায় 10 টাকা ছাড়। তো আমরা এই চ্যাপ্টারের তোমার নিজে করি যে 9.1-এর অঙ্কগুলো আছে সেগুলো তোমরা নিজেরা করতে পারবে। আমি তোমাদের নিজে করে 9.2 এবং কোষে দেখি 9-এর অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, তোমরা বাকি অঙ্কগুলো নিজেরাই করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের অঙ্ক। দেখো নিজে করি আমরা একের দাগের যে অঙ্কগুলো আছে, একের দাগের আমি এই একেরটা, তারপর তোমার 2-এরটা, তারপর তোমার 7-এরটা আর 9-এর অঙ্কটা করিয়ে দেবো। তোমরা বাকি অঙ্কগুলো নিজেরাই করতে পারবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। আর ঠিক আছে, চলো শুরু করা যাক। তাহলে তোমার দেখো দেওয়াই আছে 19/100 সমান কত পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজ বা শতকরা কি বলেছিলাম, যদি তোমার হরে 100 থাকে তাহলে তুমি বলতে পারবে সেই লবেটাই অত শতাংশ বা অত পার্সেন্টেজ। এক্ষেত্রে দেখো কি হয়েছে, এক্ষেত্রে হচ্ছে 19/100, তার মানে এটা 100তেই দেওয়া আছে, তার মানে এটা হয়ে গেল 19%। 2টাতে কি ছিল দেখো 3/5, এখানে দেখো 5টা কিন্তু 100 নয়, আমার কনভার্ট করতে হবে এটাকে 100তে। কী করে কনভার্ট করবো? শতকরা বের করার জন্য আমাকে সবসময় হরকে 100তে কনভার্ট করতে হয়। তাহলে 5কে কত দিয়ে গুণ করলে 100 আসে? 20 দিয়ে গুণ করলে। ভগ্নাংশের নিয়ম অনুযায়ী যদি আমি লবকে 20 দিয়ে গুণ করি তাহলে আমাকে হরকেও 20 দিয়ে গুণ করতে হবে, কারণ আমি একই সংখ্যা দিয়ে লব আর হরকে গুণ বা ভাগ আমি করতে পারি। সেক্ষেত্রে আমি হরকে 20 দিয়ে গুণ করছি, তাই আমি লবকেও 20 দিয়ে গুণ করে দিলাম। তাই এটা হয়ে গেল 3 20 60 আর 5 আর 20তে 100, তাহলে হয়ে গেল 60/100। হর 100 হয়ে গেছে, তার মানে উপরটা যত হবে ততটাই পার্সেন্টেজ, তার মানে 60% হয়ে গেল, বাস শতকরা 60। 7-এরটা কি ছিল 3.76, সেটাকে আমি কি লিখতে পারি 376/100। এই দেখো অটোমেটিক্যালি তোমার 100 হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেল 376%। 9-এরটা কি হচ্ছে 2.5কে লিখতে পারো 25/10। 10 আছে, 100 নেই, 100তে কনভার্ট করতে হবে। কি করে কনভার্ট করবো? 10কে কত দিয়ে গুণ করলে 100 আসে? 10 দিয়ে গুণ। সেরকম ভাবে তোমাকে লবটাকেও গুণ করতে হবে 10 দিয়ে। তাহলে উপরে গেল 250, 250/100, তার মানে নিচে 100 চলে এসছে, মানে উপরেরটা পার্সেন্টেজ 250%। ঠিক আছে, এরপর দেখো 2-এর অঙ্কগুলো করবো আমরা। তো 2-এর আমি বি-এর অঙ্কটা আর এফ-এর অঙ্কটা করিয়ে দেবো, বাকিগুলো সব একই অঙ্ক। তো কি বলছে, বি-এরটা বলছে 45-এর 20%। এর মানে কি জানি আমরা? গুণিত। ঠিক আছে, তার মানে কি হবে 45 গুণিত 20%, মানে পার্সেন্টেজ মানে আমি তোমাদেরকে বলেছিলাম কি ভাজিত 100, তার মানে 20 ভাজিত 100। এটার অঙ্কটা হবে তোমার 45 গুণিত 20 ভাজিত 100। তারপর আমরা কাটাকাটি করবো। একইভাবে তোমরা এফেরটাও করতে পারবে। 240 এর 35% কত হচ্ছে, চলো বের করে নেওয়া যাক। বাকি অঙ্কগুলো সব একই ধরনের অঙ্ক, তাই আমি করাচ্ছি না, তোমরা নিজেরাই করবে, হোমওয়ার্ক থাকছে বাকিগুলো। তো চলো করা যাক। তাহলে 45-এর 20%, 45 এর মানে ইন্টু 20% মানে হচ্ছে 20/100, তাই তো? কারণ 20% মানে হচ্ছে 20, 100তে 20/100।
এখন আমরা কাটাকাটি করবো, 20 5 100, 5 9 45, উত্তর হয়ে গেল 9। ঠিক আছে, একইভাবে 3600 এর 18%, 3600 গুণিত 18% মানে 18/100। এবার 0 0 কাটাকাটি করে দিলাম, হয়ে গেল তোমার 36 গুণিত 18 সমান 648, উত্তর হয়ে গেল। তো 3 দাগের অঙ্কটা কি বলেছে, আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য 50 টাকা দিলেন, আমি সেই টাকার 70% মেলায় খরচ করলাম ও বাকি টাকা জমানোর ভাঁড়ে ফেলে দিলাম, হিসাব করে দেখি কত টাকা মেলায় খরচ করলাম ও কত টাকা ভাঁড়ে জমা রাখলাম। তো এটা খুব ভালো একটা অঙ্ক। মোট আমার কত টাকা দেওয়া হয়েছিল, 50 টাকা। তার মধ্যে 50 টাকার মানেই তো দেখো টাকা এর 70% মেলায় খরচ। তাহলে আমরা 2 এর দাগের অঙ্কগুলো কী করেছিলাম, এর মানে হচ্ছে গণিত, তার মানে 50 এর 70% কত হয়, 50 গুণিত 70/100। সেখান থেকে একটা কাটাকুটি করে তো আসবে, সেই টাকাটা আমি খরচ করেছি। বাকি টাকা মানে কি, ছিল আমার 50 টাকা, খরচ যেটা করেছি সেটা বিয়োগ করলে আবার বাকি টাকাটা পেয়ে যাবো। সেই বাকি টাকাটা আমি ভাড়ে ফেলে দিয়েছি, তাহলে মোট খরচ কত করেছি সেটাও পেয়ে যাবো, আর কত টাকা ভাড়ে জমা রাখলাম সেটাও আমরা পেয়ে যাবো। করা যাক, চলো। দেখো প্রশ্নে দাদু কত টাকা দিয়েছিল, 50 টাকা। মেলায় খরচ করেছিলাম কত, 70%। কোন টাকার উপর খরচ করেছি আমরা, যত টাকা দেওয়া হয়েছে তার উপরে খরচটা করেছি। তাহলে 50 টাকা এর 70% মানে 50 গুণিত 70% মানে 70/100, এর মানে গুণিত। এবার 0 0 0 0 কেটে দিলাম, হয়ে গেল কত, 7 5 35 টাকা। তার মানে আমি মেলায় এত টাকা 35 টাকা খরচ করেছি। বাকি টাকা মানে কত, 50 টাকা ছিল, 35 খরচ, বাকি মানে বিয়োগ 15 টাকা আমি খরচ করে, 15 টাকা আমার কাছে রয়ে গেছে। সেই বাড়তি টাকাটা আমি কি করেছি, ভাঁড়ে জমা দিয়ে দিয়েছি। তাহলে মেলায় খরচ করলাম 35 টাকা আর ভাঁড়ে জমা দিলাম বাকি 15 টাকাটা। ঠিক আছে, পরের অঙ্কটা 4-এরটা কি বলছে, 1 বছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসে 60%-এর ছাত্রছাত্রী 80 এর নাম্বার পেয়েছে, বেশি না 80 এর বেশি নাম্বার পেয়েছে। তো আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন ছাত্রছাত্রী 80 এর বেশি নাম্বার পেয়েছে। তাহলে দেখো বলছে আমাদের ক্লাসের 60% ছাত্রছাত্রী, ক্লাসে কতজন আছে, 50 জন, 50 জনের 60% বলেছে 80 নাম্বারে বেশি পেয়েছে। তাহলে 50 জন এর মানে গণিত 60% মানে 60/100 করলে আমি পেয়ে যাবো কতজন পেয়েছে। চলো করে নেওয়া যাক। দেখো ক্লাসে মোট ছাত্রছাত্রী কতজন বলেছে, 50 জন বলে দিয়েছে। বলছে 80 এর বেশি নাম্বার পেয়েছে 60% জন। 60% কার উপর 60%, মোট যতজন আছে তার উপর 60% নিশ্চয়ই। তাহলে 50 জনের 60% কত হয়, 50 এর মানে ইন্টু 60%। 60% মানে হচ্ছে 60/100। 0 0 গুলো কাটাকাটি করার পর আছে 30 জন। তার মানে 30 জন ছাত্রছাত্রী 80 এর নাম্বারের বেশি নাম্বার পেয়েছে। মানে খুব ভালো, তারা সব পড়াশোনায় ভালো, তার জন্য এতজন 80 নাম্বারের বেশি পেয়েছে। তো এই কোষে দেখি 9-এর দাগে যে 1-এর অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আমি করিয়ে দিইনি। কারণটা হচ্ছে এই 1-এর দাগের অঙ্কগুলো করানোর আগে যদি আমি 2-এর অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে দিতে পারি, তাহলে তোমার এই 1-এর অঙ্কগুলো হয়ে যাবে। তো আমি আগে একটু হিন্টস দিয়ে দিই। 1-এর দাগের অঙ্কগুলোতে তুমি এগুলোকে ভগ্নাংশে কেমন করে প্রকাশ করতে, আমি যদি এইটাকেই নিই, 4-এরটাতে কি তোমার দেওয়া আছে, দেখো 4 ভাগে ভাগ করা আছে বৃত্তটাকে, তাই তো 4 ভাগের মধ্যে 3টে অংশ রং করা আছে। তার মানে তুমি যদি এটা ভগ্নাংশে কনভার্ট করো, এটা হবে কত, 3/4। এবার 3/4কে কেমন করে তুমি তার 4 মানে তোমার ওই হরটাকে 100 করতে হবে সেটা তোমাকে জানতে হবে। কারণ তোমার শতকরাতে প্রকাশ করার একটাই পদ্ধতি, তোমাকে সবসময় হরকে 100-তে কনভার্ট করতে হবে। তো আমি 2-এর দাগের অঙ্কগুলোতে আমি প্রত্যেকটা হর দেখো 100 বা 100-র বেশি আছে, তো সেই প্রত্যেকটা হরকে আমি 100-তে কনভার্ট করব। তো সেই পদ্ধতিটা তোমরা শিখে গেলেই এই 1-এর দাগের অঙ্কগুলো নিজেরাই করতে পারবে। কারণ এগুলো সব তো ভগ্নাংশের অঙ্ক। যেমন এটা কত, এটা হচ্ছে তোমার 1/2। 1/2কে কেমন করে তুমি ওই হরকে 100 লিখতে পারবে সেটা আমি শিখিয়ে দিচ্ছি, তাহলেই এই প্রত্যেকটাই তোমরা 1-এর দাগেরগুলো করতে পারবে। তো এই 2-এর দাগের যে অঙ্কগুলো শুরু হচ্ছে, 2-এর দাগের অঙ্কের আমি 1-এরটা আর 5-এরটা করিয়ে দেবো। 1-এর দাগের অঙ্কটা আর 5-এর দাগের অঙ্কটা করিয়ে দেবো। বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। কোনো অসুবিধা হলে আমাকে জানিও, আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো কি দেওয়া আছে, 45/50। তো আমি কি বললাম, এগুলোকে পার্সেন্টেজে বা শতকরাতে আমাকে কনভার্ট করতে হবে। কেমন করে, এখানে হর 50 আছে, 50কে কত দিয়ে গুণ করলে 100 আসে, 2 দিয়ে গুণ করলে, একইভাবে লবকেও 2 দিয়ে গুণ করেছি, তাহলে হয়ে গেছে 90/100। তার মানে 90% এটা উত্তর। তারপরে দেখো তোমার একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। প্রথমে মিশ্র থেকে তোমাকে সাধারণ ভগ্নাংশে এটাকে স্থানান্তর করলাম। ঠিক আছে, অপ্রকৃত ভগ্নাংশে হয়ে গেল 35/8। এখন 35/8 এইটাকে কি করে তুমি বুঝবে, দেখো এইটাকে 100 কনভার্ট করা তো আর মুশকিল খুব কাজ, তাই নয় কি? তো এই সকল অঙ্কগুলো যখন তুমি খুঁজেই পাবে না কি করে তোমার এই হরটাকে 100 কনভার্ট করতে হবে, তো তুমি একটা কাজ করবে, 100 দিয়ে উপরে 100 দিয়ে নিচে গুণ করে দেবে। তাতে কি সুবিধা হবে, সুবিধাটা দেখো। তাহলে আমি এটা কেমন করে লিখতে পারি, 35/8 গণিত 100 ভাজিত 100 লিখতেই পারি, এটাকে এইভাবে পারি। তো
তাহলে দেখো আমার একটা হরে 100 চলে আসছে। এটা হচ্ছে আমি মানে একটু চালাকি করলাম আর কিছু না, ঠিক আছে। 35/8 ইন্টু 100 করে দিলাম, বাই 100 করলাম, পারি করতে, কারণ এই 100 কাটাকাটি চলে যাবে, একই রইবে। তাহলে এখন দেখো হরে 100 চলে এসছে, এই হরে 100টাকে আমি কোনো মতেই ছাড়বো না। বাকি অংশগুলোকে কাটাকাটি করার পর আসছে আমার 8 7 5/2 তোমার ভাজিত 100। তার মানে তোমার আসছে কি এতটা পার্সেন্টেজ, কারণ আমার ভাজিত 100 মানে সেটা পার্সেন্টেজে চলে যায়। তাহলে 875/2 মানে হচ্ছে তোমার 437.1/2, এত পার্সেন্টেজ হয়ে গেল অঙ্কগুলো। তাহলে আমরা 2 এর দাগের অঙ্কগুলোকে কি করলাম, হরগুলোকে 100 করে সেগুলোর আমি শতকরাতে প্রকাশ করলাম। এখন এগুলো কি বলেছে, ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করতে বলছে। তো এই দশমিক ভগ্নাংশগুলিকে, আগেরগুলো ছিল সামান্য ভগ্নাংশ, তো একই কাজ, প্রথমে দশমিক ভগ্নাংশ থেকে আমি সামান্য ভগ্নাংশে এটাকে রূপান্তর করব, তারপর ওই একই হরকে আমি 100তে কনভার্ট করব। একই কাজ, শুধু একটু কাজটা বেড়ে গেল কি, দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে প্রথমে লেখা। কিন্তু এগুলো একটা সুবিধা আছে, সুবিধাটা আমি অঙ্ক করানোর সময় বলবো। তো এখানে আমি 1-এরটা 4-এরটা আর 5-এরটা 1 4 আর 5টা আমি করিয়ে দেবো, বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে। 3-এরগুলোতে বলেছিল তোমার দশমিকে দেওয়া আছে, প্রথমে তোমাকে এগুলোকে সামান্য ভগ্নাংশে কনভার্ট করলাম। সুবিধাটা কি বলেছিলাম, দেখা গেলে 6/10, দশমিকেরগুলোতে তোমার নিচে 10 100 এরকম টার্ম থাকে, তো সেটাকে খুব সহজেই 100তে কনভার্ট করা সম্ভব। 10কে 100 জন্য 10 দ্বিগুণ করে দিলাম উপর নিচে, হয়ে গেল 60/100, তার মানে 60%। একইভাবে 1.2 এর মানে 121/100, দেখো অটোমেটিক্যালি হয়ে গেল 121%। হরে যে কোনোভাবে তোমাকে 100 আনতে হবে, যদি থাকে তাহলে আনার দরকার নেই। এটা ক্ষেত্রে দেখো 0.003, এটাকে তোমার দশমিক থেকে মিশ্রতে, সরি দশমিক থেকে তোমার সামান্য ভগ্নাংশে করলে 3/1000 চলে আসছে, কিন্তু দরকার কত 100। তার মানে একটু বুদ্ধি লাগালাম, 3/10 লিখে নিলাম, তারপরেও তার নিচে 100 লিখলাম। এটা মানেই দেখো তোমার অ্যাকচুয়ালি 3/1000, ঠিক আছে। তাহলে এই 3/10 এইটা ভাজিত 100 মানে 3/10টা পার্সেন্টেজ, 3/10 মানে কি 0.3, এত পার্সেন্টেজ। তো 4-এর জায়গায় কি বলেছে, যে শতকরাগুলিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। তো এখানে পার্সেন্টেজে দেওয়া আছে, এগুলোকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। পার্সেন্টেজ মানেই জানি এগুলো হচ্ছে বাই 100, যেমন 70% মানে হচ্ছে 70/100, তো সেগুলো কাটাকুটি করে সামান্য ভগ্নাংশে সেগুলো প্রকাশ করব, ঠিক আছে। তো এখানে 4-এর দাগেও আমি 1-এরটা তোমার 2-এরটা 4-এরটা আর 5-এরটা করিয়ে দেবো, বাকিগুলো তোমরা নিজেরা করবে। দেখো 4-এর 2-টা কি বলেছিল, পার্সেন্টেজ দেওয়া আছে, সেখান থেকে তোমাকে তোমার সামান্য ভগ্নাংশে কনভার্ট করতে বলেছিল। 70% মানে কত 70/100, পার্সেন্টেজ চিহ্ন মানে সেটা বাই 100, আবার একইভাবে বাই 100 মানে সেটা পার্সেন্টেজ চিহ্ন, পার্সেন্টেজ মানে শতকরা। 70/100 0 কাটাকাটি গিয়ে হলো তোমার 7/10, হয়ে গেল তোমার সামান্য ভগ্নাংশ। 257% মানে 257/100, এটা কাটাকাটি যাচ্ছে না, তার মানে এটাই তোমার সামান্য ভগ্নাংশ। 33.3% মানে 33.3 কাকে লিখলাম 100/3, এইটা পার্সেন্টেজ মানে হয়ে গেল তোমার 100/3 ভাজিত 100 মানে গুণিত 1-এর 100, 100 কাটাকাটি যার পর আসছে তোমার 1/3, হয়ে গেল অঙ্কগুলো। তো এই 6-এর দাগের অঙ্কগুলো কি বলেছে, শতকরাগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। 4-এর দাগের গুলোতে বলেছিল সামান্য ভগ্নাংশে, কিন্তু এগুলোকে দশমিকে কনভার্ট করবো। তো এটা আরো সহজ হয়ে যাবে তোমার। কেন সহজ হবে, করার সময়তেই বুঝতে পারবে। 5-এর দাগের অঙ্কের দেবো আমি 1-এরটা 4-এরটা আর 5-এরটা করিয়ে দেবো, তোমরা বাকিগুলা নিজেই করবে, ঠিক আছে। তো এই অঙ্কগুলো তোমার কি বলেছিল, পার্সেন্টেজকে তোমার দশমিকে কনভার্ট করতে। দশমিক কনভার্ট করা খুবই সহজ কাজ। সহজ কেন বলেছিলাম, কারণ দেখো 61% মানে 61/100, আর তোমার নিচে যদি 100 10 1000 টার্ম থাকে, সেক্ষেত্রে দশমিক কনভার্ট করা খুবই সহজ। দুটো শূন্য, তার মানে দশমিকটা 2 ঘর আগে বসে যাবে, বসে গেল। 4টা দেখো 1.26% মানে 126/100, সরি এটা হচ্ছে, হ্যাঁ 1.26কে লিখলাম 126/100, এত পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে তোমার ভাজিত 100 বা গণিত 1-এর 100 করলাম। এবার কাটাকাটি করার পর তোমার আসছে এরকম আসছে টার্মটা 63, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমি একটু ভুল করেছি, এটা তোমাকে কিসে কনভার্ট করতে বলেছিল, এটা তোমার দশমিকে কনভার্ট করতে বলেছিল, তাই তো। দাঁড়াও, হ্যাঁ তাহলে কি এটা কাটাকাটি করার তোমার কোনো দরকারই নেই, এটাকে তোমার কাটাকাটি না করলেও চলবে। তো এটা কেমন করে আমি এখানে একটু করে দিচ্ছি, তোমার 126/100, আবার এই পার্সেন্টেজের জন্য একটা 100, তাহলে মোট কতগুলো শূন্য, 1 2 3 4টা শূন্য, তাহলে 4টা সংখ্যার আগে তোমার দশমিক বসে যাবে, কি হবে 0.0126, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো 7/100, তার মানে 7/100 হয়ে গেল, আর তোমার পার্সেন্টেজের জন্য 1-এর 100 দিয়ে গুণ, 1-এর 100 দিয়ে গুণ আর 100 দিয়ে ভাগ, একই জিনিস, ঠিক আছে। এটা দশমিক কনভার্ট করতে হবে, দশমিক কনভার্ট করলে কত হবে 0.1 2 3 4টা সংখ্যার আগে বসবে তোমার দশমিকটা, তাহলে 1 2 3 আর একটা সংখ্যা তো আছেই 7,
হয়ে গেল। ঠিক আছে, 6 দাগে কি বলেছে, শতকরাতে প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। তো এগুলো ওই আগের অঙ্কগুলোরই কম্বিনেশন অঙ্ক। তো আমি এখানে তোমাদের 2-এর অঙ্কটা 4-এর অঙ্কটা করিয়ে দেবো। এগুলোকে প্রথমে তোমাকে কি করতে হবে, শতকরাতে কনভার্ট করতে হবে। তো প্রত্যেকটা সামান্য ভগ্নাংশ আছে, এগুলোকে তোমাকে কনভার্ট করবো শতকরাতে। শতকরার জন্য আমরা প্রত্যেকটা হরকে 100 করে দেবো, সেখান থেকে আমি পার্সেন্টেজে পেয়ে যাবো। পার্সেন্টেজ বের করার পর দেখে নেবো কোনটা ছোট কোনটা বড়, সেভাবে সাজিয়ে লিখবো। 4-এর অঙ্কটাও একইভাবে তোমার এই দশমিক ভগ্নাংশটাকে আমি প্রথমে সামান্য ভগ্নাংশে, সামান্য নয়, দশমিক ভগ্নাংশটাকে প্রথমে সামান্য ভগ্নাংশে লিখে সেখান থেকে আগে শতকরা বের করবো, তারপর আমরা সাজাবো ঊর্ধ্বক্রমে। ঠিক আছে, এই 6 দাগের অঙ্কগুলো হচ্ছে আগে যতগুলো অঙ্ক করলাম সেগুলো কম্বিনেশন অঙ্ক। তোমার অঙ্ক ছিল 2/5, 13/25, 7/10। তোমার কাজ হচ্ছে প্রথমে সেগুলোকে পার্সেন্টেজে কনভার্ট করা। কনভার্ট করার নিয়ম কি, প্রত্যেকটা হরকে 100 আগে করা, তাহলে 5কে 100 করার জন্য 20 দিয়ে গুণ করতে হবে। একইভাবে তোমার লবকে 20 দিয়ে গুণ, তাহলে 40/100 মানে 40%। নিচে 25কে 4 দিয়ে গুণ করলে 100, উপরেও 4 দিয়ে গুণ, তাহলে 52/100 মানে 52%। 7/10 মানে তোমার 70/100 মানে 70%। ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, যেমন ছোটকে 40%, তারপর হচ্ছে 52%, তারপর 70%। তার মানে হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজালে হচ্ছে 2/5 লেস দেন 13/25 লেস দেন 7/10। একই রকমভাবে 4-এরটাও হবে। 4-এরটা তোমার কি আছে, দশমিকে দেওয়া আছে আগে, দশমিক থেকে আগে আমি কনভার্ট করলাম তোমার ভগ্নাংশে। 0.02 মানে 2/100, তার মানে 2%। 0.15 মানে 15/100 মানে 15%। 0.6 মানে 6/10। 6/10 100 তো নেই, তাহলে 100 করতে হবে, 10 দিয়ে গুণ করে দিলাম, 100 হয়ে গেল। দেখো 10 10 100, 6 10 60, 60% হয়ে গেল। তাহলে ঊর্ধ্বক্রম মানে ছোট 2%, তারপরে 15%, তারপরে 60%। তাহলে 2% মানে হচ্ছে 0.02, তারপর 0.15, 0.6। 7-এর দাগে দেখো এক একটা কি বলেছে, 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম। এই অঙ্কটা আমি করাবো না, 2-এর অঙ্কটা করাবো, কারণ 2-এর অঙ্কটা 1-এর অঙ্কটার মতোই। যেমন 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে। তাহলে এটাকে আমি প্রথমে কি করব, এটা দেখো খুব সহজ একটা অঙ্ক। যেমন কি 24টি কুলের মধ্যে 6টি, তার মানে কুলের সংখ্যা হচ্ছে 24টি মোট। তাহলে মোট সংখ্যা আমার কোথায় থাকে, হরে থাকে। তার মধ্যে 6টি কুল পচে গেছে, তার মানে 6টা থাকবে লবে। তাহলে মোট যদি এটাকে ভগ্নাংশে প্রকাশ করি, তার মানে 6/24 অংশ কুল পচে গেছে। এবার 6/24কে আমাকে শতকরায় কনভার্ট করার জন্য তার হরকে 100-তে কনভার্ট করতে হবে। তো এই ধরনের অঙ্ক তো আমরা করেছি আগেই। তো চলো করে নেওয়া যাক, আমরা করে নিই। কি বলেছে, 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, ভালো হয়েছে। তাহলে পচে যাওয়া কুলের অংশ কত হচ্ছে, 6/24। কাটাকাটি করলে হচ্ছে কত, 1/4 হচ্ছে। এবার পচে যাওয়া কুলের পরিমাণ কত হচ্ছে, শতকরাতে তোমাকে নির্ণয় করতে বলেছে। তো শতকরা পচে যাওয়া কুলের তুমি লিখতে পারো, বা পচে যাওয়া কুলের পরিমাণকে পার্সেন্টেজে লিখতে পারো। তো তোমাকে কি বলেছিলাম, পার্সেন্টেজে কনভার্ট করার জন্য তোমাকে হরকে যা কিছুভাবে তোমার 100 করতে হবে। তো এখানে 100 করার জন্য তোমার একটা পদ্ধতি শিখিয়েছিলাম। এখানে হচ্ছে তুমি যদি গুণিত 100 করে দাও, তাও তোমার পার্সেন্টেজ হয়ে যাবে। কেমন করে, এটা পার্সেন্টেজ দেখো, 4/25 100, 25%। এটা যদি তুমি এভাবে করতে, 1/4কে তুমি পার্সেন্টেজ করার জন্য কি করতে, 1/4 গণিত 25, উপরেও গণিত 25, তার মানে তোমার হয়ে যেত 25/100, তার মানে 25%। তার মানে আর একটা নতুন পদ্ধতি শিখলে কি, তুমি যদি কোনোভাবে কোনো অঙ্ককে পার্সেন্টেজে কনভার্ট করতে চাও, সরাসরি 100 দিয়ে গুণ করে দেবে। ঠিক আছে, 100 দিয়ে গুণ করলেই সেটা পার্সেন্টেজে চলে আসে বা শতকরাতে চলে আসে। তাহলে মোট এখন কি, মোট কুলের 25% কুল পচে গেছে। ঠিক আছে, তো 3-এর দাগের অঙ্কটা বলছে যে আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত, মোট ছাত্রছাত্রী 35 জন। আজ মোট ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে এসেছে। তো এখানে দেখো অনুপস্থিত 7 জন, তার মানে এসেছে কতজন, মোট 35 জনের মধ্যে 7 জন আসেনি, তার মানে এসেছে 28 জন। 35 মানে 7, তাহলে 28 জন। আমি যদি বলি এখন উপস্থিতির হার কত, ভগ্নাংশে লিখতে বলি, তাহলে তুমি লিখবে 28/35, কারণ মোট 35, তার মধ্যে 28 জন এসছে, তাহলে উপস্থিতির হার হচ্ছে 28/35। এখন শতকরাতে কনভার্ট করার জন্য তোমাকে সেই 35টাকে মানে হরটাকে তোমাকে 100-তে কনভার্ট করতে হবে। তো এই অঙ্কটা করবে তোমরা নিজেরাই, আমি 4-এর অঙ্কটা করিয়ে দিচ্ছি তোমাদের। 55 মিটার লম্বা একটি বাসের 11 মিটার কাদা ও জলের নিচে আছে, বাসটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে, হিসাব করে লিখি। তাহলে জলের নিচে আছে কতটা, 11 মিটার, জলের উপরে তাহলে কত, 55 - 11 44 মিটার। তাহলে আমি যদি এখন ভগ্নাংশের আকারে লিখি, তাহলে 44/55 মিটার অংশ তোমার কাদা ও জলের উপরে আছে। শতকরার জন্য কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়, আমরা জানি তো। ঠিক আছে, তো চলো করে নেওয়া যাক। এই অঙ্কটা আগের অঙ্কটার মতোই, একটু আলাদা।
বাঁশটির মোট উচ্চতা তোমার দেওয়া আছে 55 মিটার, জল ও কাদার নিচে তাহলে 11 মিটার, উপরে কতটা আছে 55 থেকে 11 বিয়োগ 44 মিটার, তাহলে উপরে থাকা অংশ কত 44/55, কাটাকুটি করে কত আসছে, এটা 11/4 = 44 আর 11/5 = 55, তাহলে তোমার শতকরার জন্য কত 4/5 গুণিত 100 করে দিলাম, তাহলে এটা হচ্ছে তোমার 80% হবে। ঠিক আছে, শতকরা কত অংশ তোমার উপরে আছে, 80% অংশ উপরে আছে। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই একটা ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে শেয়ার করো নিজেদের বন্ধুদের সাথে, যারা নতুন আসছো চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমরা সহজেই ভিডিওগুলো নোটিফিকেশন পেতে পারো। থ্যাংক ইউ।